श्रुतं नित्यं व्यतं मुदा चिन्तितं भक्तश्चैतन्यश्चैतामृतम् भक्तगोष्ठी सहित श्री गौरांगेर जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় সংসার পরিবারে আছে যার চিত্ত কৃপা করি সবেশন্য চৈতন্য করি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ সবে মিলে করমূলে প্রেম ভক্তি দান সংসার পার হই ভক্তির সাগরে যে ডুবে সে ভজুক আমার নিরায় চলে। কলিযুগ বাবার অবতার মহা অবতারী সর্ব ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর প্রেম পুরুষোত্তম অপার করুণাবরাবর শ্রী নবদ্বীপ চন্দ্র শ্রী নবদ্বীপ বিহারী श्री संकीर्तन जनक आद्यहरि समष्टि गुरु प्रेम प्रतत्व सीमा स्वयं भगवान श्रीमन महाप्रभु एकांत प्रिय पार्षद विश्व वैष्णव अग्रगण्य विश्व वैष्णव वरेण्य पूज्यपाल श्री नरोत्तम दास ठाकुर के श्री प्रेम भक्ति चंद्रिका श्री प्रेम भक्ति चंद्रिका नामक अपूर्व ग्रंथेर 48 সংখ্যক পারে পূজ্যপাদ কৃপা করে জানাচ্ছেন রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদ সরবেই বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ হইয়া সেইভাবে জুড়াব পরাণী। प्रेम भक्ति महाराज पूज्यपाद नंदलाल ठाकुर महाशय का प्रेम भक्ति चंद्रिका नामक अपूर्व ग्रंथेर 48 সংখ্যক पारे भजनेर गूढ़तम रहस्य राजमार्गे भजना गुरुवर्गत्व मंदिर भावेर साधना सम्बन्धे विस्तृतभावे वर्णना करছেন যা নিতাই চাঁদ গুরুচন্দ্রের কৃপায় কিছুদিন ধরে আমাদের আলোচিত হচ্ছেন। দেখুন, বৈদিক মার্গের সাধকের জীবনে শ্রী গুরুদেবের ভূমিকা এবং রাগানুগা মার্গের ভক্তের জীবনে শ্রী গুরুদেবের ভূমিকা দুটো কিন্তু এক নয়। কিরকম? তাইলে ভগবানের যত স্বরূপে যে বিশিষ্টতা দেখতে পাওয়া যায়, ভগবানের গুরু স্বরূপে সেই বিশিষ্টতা স্বতন্ত্র কিন্তু অন্য কোনো স্বরূপে দেখতে পাওয়া যায় না। এটাই শ্রী গুরুতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য। ভগবানের অন্য যে কোনো স্বরূপে ভগবানের যে বৈশিষ্ট্যটা পরিলক্ষিত হয়, ভগবানের গুরু স্বরূপে যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু স্বতন্ত্র, যদিও মূলত সর্বত ভগবান। তাহলে গুরু স্বরূপটা কি, গুরু তত্ত্বটা কি, এটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। গুরুদেব স্বরূপত শ্রীকৃষ্ণ তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয়তম ভক্ত, এইটাই গুরু স্বরূপ বা এটা গুরু তত্ত্ব। গুরুদেব স্বরূপত শ্রীকৃষ্ণ তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয়তম ভক্ত, এইটাই গুরু স্বরূপ বা এটা গুরু তত্ত্ব। কিন্তু
শিষ্যের নিকট গুরুদেব অবশ্যই ভগবান। শিষ্য গুরুদেবকে অবশ্যই ভগবান বলে মনে করবেন, শুধু মনে করবেন না, কিবা করবেন। তাহলে শিষ্য নিকট গুরুদেব ভগবান, কিন্তু গুরুদেব কিন্তু নিজে কখনোই ভগবান মনে করবেন না। শিষ্যের নিকট গুরুদেব ভগবান, আপনার নিকট আপনার গুরুদেব স্বয়ং ভগবান, ঠিক। কিন্তু আপনি তাই বলে রামকে বলবেন না আমার ভগবানকে প্রণাম করুন, ওটা কিন্তু বলা যাবে না। যার যার গুরু সেই সেই শিষ্যর নিকট ভগবান, কিন্তু তাই বলে তিনি সবার কাছে কিছু গুরু ভগবান নন। শিষ্যের নিকট ভগবান। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্র প্রমাণে গুরু পেয়ে কৃষ্ণ কৃপা বলে ভক্ত জানে। পূজবার কৃষ্ণদাস গোস্বামী চরণদাস চন্দ্রচূড়া আনন্দ গ্রন্থের প্রথম পরিচ্ছেদে 27 সংখ্যক পায়ারে বলছেন গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু পেয়ে কৃষ্ণ কৃপা করে ভক্ত জানে। তাহলে কোন শাস্ত্র? সমস্ত শাস্ত্রে পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 সংখ্যক পায়ারে ভগবান উদ্ধবকে বলছেন আচার্যং মন বিজানাত অবমন্যেন কদাচিৎ ন ভক্ত বুদ্ধ শ্রুতে সর্বময় দেব গুরু। আচার্যং মন আচার্যং মন বিজানাত, আমাকে গুরুদেব বলে জানবে ভগবান, আমাকে গুরু বলে জানবে। কখনো গুরুদেবের অবমাননা করবে না, গুরুদেবকে কখনো মত্ত বুদ্ধি করবে না, যেহেতু সর্বময় দেব গুরু। 1 নম্বর। পূজবার যোগেশ্বরী চরণদাস ভক্তির সন্দর্ভে বলছেন হরৌষ্টে গুরুস্ততা গুরুষ্টে লোকশ্চন তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুরেব প্রসাদয়েৎ। হরৌষ্টে গুরুস্ততা গুরুষ্টে লোকশ্চন তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুদেব প্রসাদয়েৎ। কৃষ্ণষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী। অতএব সর্বতভাবে গুরুদেবের প্রসন্নতা বিধান করা শিষ্যের এক আর একমাত্র কর্তব্য। অতএব সর্ব ব্যাপারে গুরুদেবের প্রসন্নতা লাভ করা শিষ্যের এক এবং একমাত্র কর্তব্য। 2 নম্বর। 3 নম্বর, হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই 4th বিলাসের 134 সংখ্যক শ্লোকে ভগবান নিজমুখে বলছেন যে যিনি সর্বপ্রথমে গুরু পূজা করে তারপর আমার পুজো করেন, তিনি প্রকৃত পূজা করে থাকেন এবং সেই ভক্তি দ্বারা সে অবশ্যই আমাকে লাভ করতে সমর্থ, নচেত সমস্ত কিছু বৃথায় পর্যবাসিত হন। হরিভক্তি বিলাসে পূজা প্রকরণের সর্বাগ্রে গুরু পূজা, তারপরে কৃষ্ণ পূজা। সে হরিভক্তি বিলাসের 4th বিলাসের 135 সংখ্যক শ্লোকে নারদ পঞ্চরাত্রে দেবশ্রীপাদ নারদ বলছেন গুরুদেবের সমীপে অবস্থানরত হয়েও কেউ যদি অপরের পূজা প্রথমে করে তার সমস্ত চেষ্টা বৃথা পর্যবাসিত হয়। তাহলে বোঝা গেল যে গুরু সর্বত শিষ্য ভগবান। এখন
তাহলে শাস্ত্রে যেহেতু গুরুকে ভগবান বলে মনে করার কথা বারে বারে বলা হয়েছে, এ কথাটা প্রকৃত তাৎপর্য কি? ভগবান প্রিয়ত্বে এবং পূজ্যত্বাংশে সমান হলেও স্বল্পাংশে পৃথক। ভগবান শিষ্যের নিকট প্রিয়তমাংশে এবং পূজ্যতমাংশে সমান হলেও স্বল্পাংশে পৃথক। যার জন্য গুরু বলতে একজন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সমষ্টি গুরু। তাহলে গুরুদেব একজনই থাকতেন, এক কৃষ্ণ, আর কোনো গুরু নেই। যদিও সমস্ত গুরু একমাত্র পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণই গুরু, কিন্তু ব্যষ্টি গুরুরূপে তিনি বিভিন্ন স্বরূপে জীবকে কৃপা করে থাকেন। তাহলে শাস্ত্রে যে বলা হয়েছে গুরু শিষ্যের নিকট ভগবানই, এখানে কিন্তু কোনো ভুল নেই। প্রিয়তমাংশে এবং পূজ্যতমাংশে শিষ্যের নিকট গুরু ভগবান, শাস্ত্র বলছে। এখন প্রশ্ন হল যে গুরুদেব যদি ভগবানই হন, তিনি পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যদি হন, তাইলে ভগবান নিজে স্বরূপত জীবকে কৃপা করেন না কেন? তাহলে আমার এমনি গুরুর কি দরকার? সেখানে বলছেন ভগবান তার কৃপা শক্তি এবং গুরু শক্তি দ্বারা তাদত্তপন্ন তার প্রিয়তম ভক্ত। যেমন এবার যে প্রশ্নটা আসছে, বৈদিক ভক্তিতে গুরু ভূমিকা এবং রাগমার্গ ভক্ত নিকট গুরু ভূমিকাটা কি? গুরু বিশেষ স্বতন্ত্রতা কোথায়? ভক্তে ভগবত তত্ত্ব এবং ভক্তত্বে ভগবত তত্ত্বের ভক্তত্ব, এটি কিন্তু অন্য কোনো ভগবানের স্বরূপে দেখা যাবে না। ভগবত্বে ভক্তত্ব, আবার ভক্তত্বে ভগবত তত্ত্ব। তাহলে শিষ্যের নিকট গুরুদেব স্বয়ং ভগবান, এখানে কোনো ভুল নাই, শাস্ত্র তো ঠিক কথা বলেন। তাহলে শিষ্যের লোকের গুরুদেব ভগবান, আর গুরুদেব কি মনে করছেন? তিনি মনে করছেন তিনি ভগবান নন, তিনি ভক্ত। তার মানে একাধারে ভক্তে ভক্তত্ব, ভক্তে ভগবত তত্ত্ব। গুরুদেব নিজে ভগবান মনে করছেন না, তিনি ভক্ত মনে করছেন। আবার অপরধারে ভক্ত ভগবানই। তাহলে ভক্ত ভগবান হলো কি করে? গুরুদেব ভগবান হলো কি করে? গুরুদেব তো নিজেকে মনে করেন যে আমি ভগবান নই, আমি ভগবানের প্রিয়তম ভক্ত। তাহলে তিনি ভগবান হলেন কি করে? সেখানে বলছেন ভগবানের কৃপা শক্তি এবং গুরু শক্তি দ্বারা তাদের সম্পন্ন। এটা কিন্তু ভক্তের নয়, এটা গুরুর নয়, এটা স্বয়ং ভগবানের। কৃপা শক্তি এবং গুরু শক্তি এটা কিন্তু গুরুদেবের নন, এটা ভগবানের। তাহলে কৃপা শক্তি, ভগবানের কৃপা শক্তি এবং গুরু শক্তি দ্বারা বলীয়ান হয়ে ভগবানের প্রিয়তম ভক্তের দ্বারা ভগবান বহির্মুখী জীবগণকে কৃপা করেন। এ ক্ষমতা কিন্তু গুরুদেবের নন, এটা স্বয়ং ভগবানের ক্ষমতা। তাহলে কৃপা শক্তি এবং গুরু শক্তি কিন্তু গুরুদেবের নন, এটা জীবের নন, এটা অপ্রাকৃত স্বয়ং ভগবানের ক্ষমতা। ভগবান তার এই দুটো ক্ষমতা তার প্রিয়তম ভক্তকে দিয়ে তার দ্বারা, মানে স্বয়ং ভগবান হয়েই তার দ্বারা বহির্মুখী জীবকে কৃপা করে থাকেন। গুরু কিন্তু কখনোই নিজেকে ভগবান বলে দাবি করেন না, মনে করেন না। পূজ্যপাদ যোগেশ্বরী চরণ তার মনশিক্ষা বলছেন
মুকুন্দ পৃষ্ঠোত্তর পর্যস্তম ননু মন, মুকুন্দ পৃষ্ঠোত্তর পর্যস্তম ননু। রে মন, তুমি নিজেকে ভগবানের প্রিয়তম ভক্তরূপে অবিরত স্মরণ করো। রে মন, তুমি স্বয়ং ভগবান মুকুন্দের প্রিয়তম ভক্তরূপে অবিরত স্মরণ করো। তার মানে এখানে গুরু কিন্তু ভগবান হচ্ছেন না, ভগবানের প্রিয়তম ভক্ত হচ্ছেন। গুরুদেবাষ্টক যদি আমরা একটু আলোচনা করি, তাহলে সমস্ত গুরুদেবাষ্টকে দেখবেন গুরু ভগবান একমাত্র সপ্তমস্তকে বলছেন সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রে উত্তস্ততা ভাববত এব সদে, কিন্তু প্রবর্য প্রিয় এবদস্য বন্দে গুরু শ্রী শ্রীচরণারবিন্দম। যিনি সমস্ত শাস্ত্র কর্তৃক স্বয়ং হরিরূপে কীর্তিত এবং সাধুগণ যাকে হরিরূপেই চিন্তা করে থাকেন, কিন্তু ভগবানের প্রিয়তম ভক্তরূপে আমি সেই শ্রী গুরুদেবকে ভজনা করি বা বন্দনা করি। যিনি স্বয়ং হরিরূপে সমস্ত শাস্ত্র কর্তৃক স্বীকৃত, সব শাস্ত্রগুলোকে ভগবান বলছেন, এবং সাধুগণ যাকে স্বয়ং হরিরূপেই চিন্তা করে থাকেন, কিন্তু ভগবানের প্রিয়তম ভক্তরূপে আমি সেই শ্রী গুরুদেবকে বন্দনা করি। তাইলে দেখা গেল গুরুদেব একাধারে ভক্ত, একাধারে ভগবান। আচ্ছা, বোধিমার্গের ভক্তের শিষ্যের নিকট গুরুদেবের ভূমিকা, রাজমার্গের ভক্তের নিকট শ্রী গুরুদেবের ভূমিকা, দুটো কিন্তু আলাদা। বোধিমার্গের যারা ভক্ত, তাদের সাথে গুরুদেবের ভূমিকাটা কি? ঐশ্বর্যটা প্রধান, মাধুর্যটা অপ্রধান বা লুক্কায়িত। আর রাগমার্গের যারা ভক্ত, তাদের নিকট শ্রী গুরুদেবের ভূমিকা মাধুর্য প্রধান, ঐশ্বর্য লুক্কায়িত। যেমন পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান দ্বারকাইবাল বা মথুরাতে বলুন, সেখানে ঐশ্বর্যটা প্রধান, মাধুর্য লুক্কায়িত আছে, কারণ ভগবানের স্বরূপটা কোনো অবস্থাতেই ভিন্ন হন, স্বতন্ত্র হন না। তা দ্বারকা এবং মথুরাতে ভগবান ঐশ্বর্য প্রধান, ঐশ্বর্যটা প্রকট, আর মাধুর্যটা অপ্রকট মানে ঢাকা। আর বৃন্দাবনে ব্রজেতে ভগবানের মাধুর্যটা প্রধান, ঐশ্বর্যটা ঢাকা। এবার আসুন, গুরুদেব যারা বৈদিক ভক্তি, বিধিভক্তির মার্গে যারা ভজনা করেন, তাদের ভজনা তো বিধিভক্তি, বিধিমার্গে ঐশ্বর্য গানে ভজন করিয়া বৈকুণ্ঠ যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। তাহলে বিধিমার্গের যারা ভজনা করেন, তাদের ভজন আছে বিধি মূলার্থ। প্রথম শর্ত, বিধিতে ভয় নিয়মে পড়ে যে ভজন, তাকে বলে বৈদিক ভক্তি। এবার তার উপরে
কারণ যেখানে বিধিভক্তি সেখানে মাধুর্য রসে কোনো ব্যাপার নাই। ঐশ্বর্য প্রধান, মাধুর্যরা ঢাকা। বিধিমার্গের ভক্তের নিকট গুরুদেবের ভূমিকা। আর যারা রাজমার্গের ভজনা করে, মানে মধুর রসের ভক্ত যারা, যেটা ব্রজের ভজন, সেখানে গুরুদেবের ভূমিকা মাধুর্য প্রধান, ঐশ্বর্যটা ঢাকা। কেন? কারণ বিধিমার্গের ভজন আপনি যতই করুন, প্রেম ভক্তি বহুদূর, কারণ বিধিমার্গের ভক্ত যারা, তারা ভগবানকে, মধুর রসের ভক্ত যারা, ভগবানকে যারা যেভাবে দেখেন বা যেভাবে আস্বাদন করেন বা যেভাবে ভজন করেন, বহির্বর্তী ভক্তগণ সেটা চিন্তাই করতে পারবে না, চিন্তাই করতে পারবে না। অনেক বাধা আসবে। কারণ যেহেতু বিধিমার্গের ভক্ত, যেখানে বিধি প্রধান, তাদের ভজনটাও স্বতন্ত্র। সেই ভজনটা যেমন ধরুন বলছেন গুরুপদাশ্রয় ভক্তি মন্দিরের প্রথম দ্বার, গুরুপদাশ্রয় না হলে সাধন ভজন শুরুই হলো না, তিনি ভক্ত পদবাচ্যই হলেন না। অবশ্য যদিও বলছেন যে শ্রদ্ধাবান জনন ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্তি অনুসারী, সেটা আলাদা কথা, এটা বিধিমার্গের পূর্ণ। তাহলে বহির্মার্গের যারা ভজনা করেন, তাদের ভজনার যে পদ্ধতি, আর রাগমার্গে যারা ভজনা করেন তাদের ভজনের পদ্ধতি স্বরূপত এক হলেও কিন্তু আলাদা আলাদা, দেখতে এক আলাদা। যেমন ধরুন রাগমার্গের যারা ভজনা করবেন তারা কি বিধিমার্গে ভজনা করবেন না? আমি তো ক্লাস 10 পর্যন্ত উঠে গেছি, এবার আমি কলেজে ভর্তি, তো স্কুলের বই কেন পড়বো? এখন তো স্কুলের বই আমার দরকার নেই, ওরা আলমারিতে রেখে দাও, ও আমার দরকার হয়ে গেছে। এবার আমি কলেজে ভর্তি হয়েছি, এবার নতুন নতুন বই আসবে, কথাটা ঠিক। কিন্তু ওই যে পুরোনো বইগুলো যদি আপনি না পড়তেন তাহলে নতুন বইগুলো পেতেন কোত্থেকে? 1 থেকে 10 পর্যন্ত যে পড়াশোনা করেছেন, পাস করেছেন, তারপরেই তো নতুন বইগুলো পাবেন, নতুন পড়ছে। ওগুলো বাদ দিয়ে সম্ভব হতো নাকি? যেমন আপনি যতই পণ্ডিত হন, এবিসিডি যে শুরু, এটা কিন্তু তার সারা জীবন ধরে চলবে। আপনি যত বড়ই পণ্ডিত হন, যত বড় দিগ্গজ হন, এবিসিডি এটার উপর ভিত্তি করে কিন্তু সব। আপনি যত বড় পণ্ডিতই হন, এবিসিডি এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, যদি একেবারে নিচ স্তরে বুদ্ধি। অনেক বিধিভক্তিকে বাদ দিয়ে রাগমার্গের ভজনা কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। তবে ভজনের একটা ক্রমোন্নতি আছে তো, 1, 2, 3, 4 করে, যেমন জাগতিক শিক্ষাতে যেমন আমাদের ক্রমোন্নতি আছে, বা চাকরি করতে গেলে প্রমোশন আছে, প্রমোশন আমরা আস্তে আস্তে উচ্চতরে উঠি, ঠিক তেমনি বৈদিক একটা স্টেজ পর্যন্ত আপনাকে নিয়ে যান, একটা স্টেজ পর্যন্ত। এরপরে তার ক্ষমতা নাই, তারপরে ক্ষমতা কার? বলছেন যে পঞ্চম পুরুষোত্তম প্রেম মধন, কৃষ্ণ মাধুর্য রস করায় আস্বাদন। এই প্রেমা হইতে হয় কৃষ্ণ ভক্ত বস, এই প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখরস। এটা কিন্তু বিধিবর্তীদের মাথা কুটলেও পাওয়া যাবে না, মাথা কুটলেও পাওয়া যাবে না, ক্ষমতাই তার না। যেটা ব্রজের ভজন, মধুর রসের ভজন, এটা বিধিবর্তীর সম্ভব না। তাইলে
বিধিভক্তি স্তরে শ্রী গুরুদেবের ভূমিকাটা কি হলো? ঐশ্বর্য প্রধান, মাধুর্যটা আচ্ছাদিত। যতক্ষণ পর্যন্ত ভক্ত বিধিভক্তি অবলম্বন করছেন, পরবর্তীকালে গুরু কৃপাতেই তিনি রাগমার্গে ঘোষণায় বলবতী হন, গুরু কৃপাতেই একমাত্র। তখন গুরুদেবের ভূমিকাটা ঠিকই থাকে, তো সেখানে ঐশ্বর্যটা আচ্ছাদিত, মাধুর্যটা প্রকাশিত, যেহেতু সেটা মধুর রসের ভজন। বিধিভক্তি কিন্তু কখনোই মধুর রসের ভজন নয়। সেখানে গুরুদেবের ভূমিকাও দুটো হয়ে যাচ্ছে। বিধিভক্তির মার্গের ভক্তের নিকট গুরুদেবের কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আমরা তো বলি গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বর তো বলি। এটা কিন্তু বৈধি মার্গে, রাগমার্গের কিন্তু এর কথা চলবে না। সেখানে তার ভূমিকা বন্ধুবৎ, সৎ বন্ধুবৎ, সৎ বন্ধুবৎ। এটা কিন্তু বিধিমার্গে শিষ্য যদি মনে করে তারা কিন্তু ভুল অপরাধ করবেন, অপরাধ করা যাবে না। ওই রাগমার্গে যখন ভজন হবে, গুরুদেবের ভূমিকা হবে সৎ বন্ধুবৎ, মানে শিষ্য সুখী, সখী, গুরুদেব সখী। বুঝলেন? শিষ্য সখী দীনধারী মদন গোপালের সাক্ষাৎ সেবা নিযুক্ত হয়েছেন। গুরুদেব তিনিও সখী, তিনিও যুগপৎ অনামাদক স্মরণ সেবায় নিযুক্ত হয়েছেন। তবে যেহেতু শিষ্য তিনি একটু ছোট, যেহেতু গুরুদেব একটু বড়। দেখবেন বয়সে যারা গুরু প্রণালী দেখেছেন তারা দেখবেন সাধারণত এই 3 মাস 4 মাসের ছোট হয়, 3 মাস 4 মাস ছোট হয় একেবারে। যিনি প্রথম, যেমন ধরুন যারা অদ্বৈত আচার্য পরিবারের বা যারা নিত্যানন্দ গুরু পরিবারের, এমন যারা গুরু প্রণালী যদি দেখে থাকেন, গুরুদেবের বয়স দেওয়া থাকে, তো প্রথমে যিনি তার যে বয়স সেটা পরপরে কমতে থাকে, 2 মাস 3 মাস 4 মাস করে কমতে থাকে। কারণ গুরুদেবের স্থান তো করে সব দিক দিয়ে ওদের সেখানে গুরু বা সখী শিষ্যের চাইতে বয়স একটু বড়। আর ভজন যদি অভিজ্ঞ করেন অবশ্যই গুরুদেব তো হবেই, কিন্তু সেখানে কিন্তু বিধিমার্গের শিষ্যের সাথে গুরুদেবের যে সম্বন্ধ, সর্বপ্রযত্নেন গুরুদেব প্রসাদয়েৎ। আপনি সাক্ষাৎ গুরুদেব আপনার কাছে এসছেন, কৃপা করে আপনার কাছে এসছেন, স্বয়ং হয়ে এসছেন, অতএব তার মর্যাদা তো আলাদা। সেখানে গুরুদেব শিষ্য নিকট স্বয়ং ভগবান, সাবধানে চলতে হবে। মন্ডময়ী সাবধান শোনে। সাবধানতা কথা কেন বললেন? কারণ সেখানে কতগুলো অপরাধের বিচার হিসাবে এইরকম বুঝে থাকি। অপরাধের বিচার হিসাবে তুমি যত বড় ধনী শিষ্যই হও না কেন, তোমার বাড়িতে কাজের লোক 10টা থাকুক না কেন, গুরুদেব আসলে সাক্ষাৎ গুরুদেবের সমস্ত কিছু তোমাকে নিজে করতে হবে। তোমার বাড়িতে যদি 20টা লোক থাকে, তোমার টাকার মতো লোকটা থাকে, গুরুদেব আসলে কিন্তু তুমি হবে একমাত্র সেবক, তিনি সেব্য। তুমি যদি বলো গুরু চান করবে, জল পড়ে দেবে, ওর সর্বনাশ, একেবারে সর্বনাশ। বন্ধময়ী সাবধান শোনে। এগুলো কিন্তু সব বিধিমার্গে, সব বিধিমার্গে, সব বিধিমার্গে। রাগমার্গের সৎ বন্ধুবৎ এ তো উঠে গেছে, তো অনেক স্তর উঠে গেছে। তো সেখানে তো
যেমন পিতামাতা না বলে সন্তানের অপরাধ, পিতামাতা সন্তানের অপরাধ নেন না, তোরা তো অপরাধ করবেন, ভুল করবেন। তো পিতামাতা যদি অপরাধ নেন তাহলে আমার যাবো কোথায়? ঠিক আমার ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু, ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু, পরকালের বন্ধু বলছে, ইহকালে প্রেমদাতা বলছেন। কারণ এই বস্তুর আমরা আসছে গুরুদেবের থেকে একমাত্র পেয়ে থাকি, অন্য কারো কাছে পাই না। যেহেতু বিধিমার্গের অনেক অপরাধের বিচার আছে, কিন্তু রাগমার্গের ভজনায় গুরুপা যখন সখী, তখন কিন্তু এই ভয়গুলো কেন সম্বন্ধই তো আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সব বন্ধু পথ, যার কাছে আমরা মনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু নিষ্কপটা নিষ্কপটে না পর্যন্ত মনে। তাইলে বিধিভক্তি সাধন পদের সাধক ভক্ত নিকট নিজ গুরুতে ভক্তত্ব আচ্ছন্দ বলিয়া ভগবত্ব প্রকাশ। সেখানে শিষ্যের নিকট গুরুদেব কিন্তু ভক্ত নন, ভগবান। শিষ্য গুরুদেবকে ভক্তিভাবে দেখে তোলা অপরাধ, বলিভক্তি। অর্থাৎ সে অনুযায়ী আচার ব্যবহার সাবধানতার অবলম্বন করতে হবে। আর রাগমার্গের ভজনে গুরুদেবের ভূমিকা, সেখানে ঐশ্বর্যটা অপ্রকাশ, মাধুর্যটা প্রকাশিত। মাধুর্য যখন প্রকাশিত, সেখানে গুরুদেব তো আর ভগবান নন, তিনি ভগবানের প্রিয়তম ভক্ত। এবং আলাদা কথা লাগে, কত আলাদা। বিধিভক্তি এবং রাগভক্তি পথের সাধকের মধ্যে গুরু শিষ্য সম্বন্ধে একে অপরের সাক্ষাৎ করি, অর্থাৎ কৃষ্ণ। আবার অন্যের পক্ষে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছেন, তিনি হচ্ছেন তার ভক্ত। বিধিভক্তি এবং রাগভক্তি পথের সাধকগণের মধ্যে গুরু শিষ্য সম্বন্ধটা একে অপরের সাক্ষাৎ হরি, মানে শিষ্যর নিকট গুরুদেব হরি। হরদুষ্টে গুরুস্তটা গুরুষ্টে নকষ্টন তস্মাৎ সর্বপ্রযত্নে ন গুরুরে বরপুদাদয়। শিষ্যের নিকট গুরুদেব হরি আর কৃষ্ণ। অন্যের পক্ষে কৃষ্ণ কিন্তু শ্রেষ্ঠত্ব, কৃষ্ণ শ্রেষ্ঠত্বে মুকুন্দ স্বরূপ, তিনি হচ্ছেন কৃষ্ণের প্রিয়তম ভক্ত। তাই গুরুতত্ত্বের যে প্রধান বৈশিষ্ট্য, যেটা ভগবানের অন্য কোন স্বরূপে দেখতে পাওয়া যায় না, ভক্তের ভগবত তত্ত্ব, শিষ্যের নিকট গুরুদেব স্বয়ং ভগবান হরি। আবার ভগবত তত্ত্বে ভক্তত্ব, সেই ভগবান গুরুদেব কিন্তু নিজকে সবসময় মনে করবে আমি ভগবানের প্রিয়তম ভক্ত। এটা একইভাবে অন্য কোনো ভগবানের সঙ্গে দেখতে পাওয়া যায় না, যেটা একমাত্র ভূতত্ত্বে দেখতে পাওয়া যায়। কৃষ্ণ কর্তৃক নিজ নিজ গুরুদের সাক্ষাৎ কৃষ্ণ বুদ্ধি পরিবার এবং কোন স্থলে বিশেষ বন্ধু বুদ্ধি পরিবার নির্দেশ দেওয়া হইয়াছে। ঐশ্বর্য প্রদান ভক্তি সাধারণত বৈধিভক্তি স্তরে গুরুতে সাক্ষাৎ কৃষ্ণ বুদ্ধি এবং মাধুর্য প্রদান ভক্তি বিশেষে রাগভক্তি স্তরে বন্ধুবর বুদ্ধি প্রযোজ্য। এখন প্রশ্নগুলো বুদ্ধিভক্তি এবং আপনি বলছেন বুদ্ধিভক্তি এবং রাগভক্তি দুটো প্রথমে সমান, ঠিক? তাহলে বুদ্ধিভক্তি আর রাগভক্তি আলাদা হচ্ছে কোথায়? একজন বুদ্ধিভক্তি ভজন করছেন, একজন রাগমার্গের ভজনা করছেন,
আলাদা হলো কোথায়? যেমন ধরুন রাজধানী এক্সপ্রেস হাওড়া দিল্লি কোনো কোনো দিন যায় ভায়া পাটনা, কোনো কোনো দিন যায় ভায়া এলাহাবাদ, ছাড়লো এক জায়গা থেকে, পৌঁছলো এক জায়গা থেকে, সোমবার শুক্র ভায়া পাটনা, মঙ্গল বৃহস্পতি শনি ভায়া এলাহাবাদ। ঠিক আছে? তাহলে হাওড়া থেকে পাটনা মতো গেল, এদিকে চলে গেল, এদিকে চলে গেল, হাওড়া থেকে ঠিকই ছাড়লো। একটা স্টেশনে থেকে দুটো ভাগ হয়ে গেল। ভাগটা কিন্তু হাওড়া থেকে শুরু হয়নি, বেশ দূরের থেকে ভাগ হয়েছে। একটা পাটনা গেল, একটা এলাহাবাদ গেল, লক্ষ্যটা কিন্তু দিল্লি, সারা স্থানও একই। ঠিক তেমনি রাগ ভক্তি এবং বৈদিক ভক্তি কোথায় আলাদা হলো? কারণ ভগবান কপিল দেব মা দেবাহুতিকে বলছেন, শতাং প্রসঙ্গাৎ মহাবীর্য সংবিদ হিতকর্ণ রসায়ন কথা তদস্য কবর্গ বর্মণি শ্রদ্ধা ভক্তি। এই দেখুন, রতি অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাৎ মহাবীর্য সংবিদ হিতকর্ণ রসায়ন কথা তদস্য কবর্গ বর্মণি কমা শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমিষ্যতি। মা তো মা শতাং প্রসঙ্গাৎ সাধুগণের কথা, সাধুগণ থেকে আজে বাজে কথা বলেন, ভগবানের কথাই বলে। মবীর্য মম আমার, তার মানে সাধুরা আমার প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ বলে না, যেহেতু তারা সাধু। তাহলে আমার কথা কেমন? মবীর্য সংবিদ হিতকর্ণ রসায়ন কথা অত্যন্ত শক্তিশালী। একে ভগবানের কথা, তারপর সাধু মুখে বলেন অত্যন্ত শক্তিশালী। কর্ণ এবং হৃদয়ের রসায়নের কাজ করে আমার কথা, মানে সাধুগণের কথা, মানে আমারই কথা। সাধু মুখে কৃষ্ণ কথা, সোজা কথা। তো কর্ণ এবং হৃদয়ের রসায়নের কাজ করে। রসায়নের কাজটা কি? যেমন ধরুন সোনার গয়না যদি আপনার দোকানে নিয়ে যান, তাহলে পরিষ্কার করে দেবেন তো। অনেকদিন ব্যবহার করে ময়লা হয়ে গেছে, প্লাস্টিক রয়েছে, গুছিয়ে করে একবার চকচক করে আবার পাঠিয়ে দিয়ে দেবেন। ময়লা ফোলা যা দিন সব পরিষ্কার করবে, জমজক গুলাম দিয়ে দেবেন। ঠিক তেমনি বলে আমার কানের এবং হৃদয়ের দুটো বহুদিনের পুরনো রোগ আছে, আজকে রোগ না, বহুদিনের পুরনো রোগ। কানের রোগটা কি? সে সব কথা শুনবে, হরি কথা বলে, সব কথা শুনবে, মানে ফুলঝুরি। অথচ বলতে সেই ফুলঝুরি কথাই বলো, তুয়াগুণ বলকল অবিরত অবিরল সদা যেন সখীর সমাজে। বলো না কথা, না করছে না তো। তুয়াগুণ কলকল অবিরত অবিকল গাই যেন সদের সমাজে। গাও না, কথা বলো না, হাজার কথা বলো, না করছে না তো। কোন কথা? গাই যেন সখীর সমাজে, ভগবানের কথা। তোমার কানে বহুদিনের পুরনো লোক, সব কথা শুনে হরি কথা পাবে। আর মনে পুরনো লোক কি? সব হরি চিন্তা করবে, একমাত্র হরি চিন্তা বাদে। এই সাধুমুখে কৃষ্ণ কথা, আমার কথা এত শক্তিশালী যে পুরনো লোকটা আস্তে আস্তে চলে যাবে। তাহলে যত যত শুনবে, যত যত চিন্তা করবে, চিত্ত তত তত শুদ্ধ হবে, মার্জন হবে। সাধারণ অনেকক্ষণ সাধারণ অনেকক্ষণ মার্জন হয় বলে অজ্ঞান অবিদ্যা করা যায়। চিত্ত শুদ্ধ হবে, সেই শুদ্ধ চিত্তে ভগবত কৃপা তত্ত্ব অনুভূত হবে। ফলে কি হলো? আগে আসবে শ্রদ্ধা। এই দেখুন বৈদিক ভক্তি আসবে, প্রথমেই শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। প্রথম
সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। বলে শ্রদ্ধা, রতি, শ্রদ্ধা, ভক্তি, রতি, অনুপ্রবেশ। এইখানে কিন্তু পুরোটা বললেন না, কপিলদেব মাকে পুরোটা বললেন না। শ্রদ্ধা, ভক্তি, রতি, অনুপ্রবেশ। শ্রদ্ধা হবে, তারপর ভক্তি হবে। এই যে এলো এবার সাধন ভক্তি স্তর। আদৌ শ্রদ্ধা, তত সাধনঙ্গ, তত ভজনের ক্রিয়াকুল পদাশ্রয়, তত অর্থনীতি, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি। আসক্তির চলে চলে গেল, সাধন ভক্তি শেষ হয়ে গেল। ভক্তিটা গাঢ় হচ্ছে। ওই যেমন দুধের পরিণাম হচ্ছে ক্ষীর। যত যত জলগুলো চলে যাবে বাষ্প হয়ে, তত যেমন দুধটা ঘন হবে, ক্ষীরে পর্যবাসিত হবে। প্রথম ছিল দুধ, দুধের পরিণতি ক্ষীর। তেমনি প্রথম যে ভজনাটা সেটা হচ্ছে ওই জল মিশ্রিত। প্রথম তো ভজন শুরু হলো তবে জলের মিশ্রিত। এইভাবে গুরুসঙ্গ, সাধুসঙ্গ, গুরু প্রদত্ত সাধন ভজন যত হবে, ওই জলগুলো আস্তে আস্তে বাষ্পে পরিণত চলে যাবে, দুধটা ঘন হতে থাকে। ঠিক তেমনি যদিও দুধ থেকে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে ক্ষীর হয়ে গেল। ঠিক তেমনি আদৌ শ্রদ্ধা, সব এখানে সব বললেন না। শ্রদ্ধা, ভক্তি, রতি, অনুপ্রবেশ। তারপরে শ্রদ্ধা আসবে, সাধন ভক্তি চলে গেল। তারপরে ভাবভক্তি মানে রতি, তারপরে প্রেম। পর 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 আসবেই। উনি সংক্ষেপ বললেন শ্রদ্ধা, ভক্তি, রতি, অনুপ্রবেশ। ক্রমক্রম হবে, আর ক্রমক্রম। তাহলে আদৌ শ্রদ্ধা তো প্রথমেই। তাহলে ভক্তি মার্গে প্রথমে যিনি যা শুরু করেছেন, তিনি কি প্রথমে কি রাগমার্গে ভজনা করবেন নাকি? হবে করতে কি? ওদের ট্রেন যেমন হাওড়া থেকে ছাড়লো, যাবে দিল্লিতে। আপনি ভায়া পাটনা দিল্লি, আপনি ভায়া এলাহাবাদ দিল্লি, দুটো ভাব হয়। তাহলে কোথায় ভাব হলো? সাধন ভক্তি তো লাগবেই। শ্রবণং কীর্তনং বিষ্ণু শ্রবণং পাদ সেবং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদন অবিদা ভক্তি। এটা যেমন সাধন ভক্তি স্তরে, রাগ ভক্তি স্তরে অবশ্যই। আজকে আপনি কলিযুগে নাম ছাড়া কি একটা পা হাঁটতে পারবেন? একটা পা হাঁটতে পারবেন না। তাহলে সেই নামে তো দুটো ভূমিকা হয়ে যায়। একই নামে দুটো ভূমিকা হয়। বৈদিভক্তি স্তরে একরকম নামের ভূমিকা, রাগমার্গের স্তরে একরকম নামের ভূমিকা। একই তো নাম, শুরু হলো হাওড়া থেকে, একই তো নাম। গুরুদেব একটা নাম দিলেন, ভজন সাধন শুরু হলো। আপনি সাধক ভক্ত পর্যন্ত আসতে হলেন। গুরু কৃপা পাওয়ার পর গুরুদেবের আদেশে যখন জীবের ভজন সাধন শুরু হয়, তখন তিনি সাধক ভক্তরূপে পরিগণিত হন। তাহলে আপনি সাধক ভক্ত হলেন, ভক্ত পদবাচ্য হলেন। রাগানুগা ছেড়ে দিন, আপনি হাঁটছেন। তাইলে হাঁটতে হাঁটতে কোন জায়গায় গেলে আপনার সাথে বৈদিভক্তির পার্থক্যটা হবে? সেখানে শাস্ত্র যে সব শাস্ত্র একই রকম কথা বলছেন তা নয়। সব শাস্ত্র কিন্তু এখানে বলছেন যে এখান থেকেই পাল্টে যাবে, সেটা কিন্তু সেভাবে বলা মুশকিল। যেমন ধরুন কোনো কোনো শাস্ত্রে বলে বৈদিভক্তি মানে সাধন। সাধন ভক্তি স্তর পর্যন্ত রাগমার্গের ভক্তিটা আসছে না। সাধন ভক্তি মানে বৈদিভক্তি। আর যতক্ষণ পর্যন্ত বৈদিভক্তি, ততক্ষণ পর্যন্ত প্রেম ভক্তি বহুদূর। তাহলে বৈদিভক্তি পরে যে রতি বা ভাব যে স্তর, যেখানে ভাবুক স্তর, যেখানে বলছেন প্রেমাঙ্কুরের রতি ভাব হয় দুই নাম, যা হইতে বশ হয় স্বয়ং ভগবান। এইবার ভগবানের কথা শোনা গেল, তার আগে ভগবানের কথা শোনা যায়নি।
রতি স্তর থেকে আপনার রাগ ভক্তি শুরু করে। এবার আপনি প্রতিবাদ অবশ্যই করবেন, অবশ্যই প্রতিবাদ। তাইলে ধরুন কোনো গুরুদেব, এগুলো পাওয়া যায় কি করে? একমাত্র ভজনের দ্বারা গুরুদেব তুষ্ট হন, অন্য কোনো কিছু দ্বারা তুষ্ট হন না। আলুটা, মুড়াটা, কাপড়টা, অমুকটা, একটা বাড্ডা খুব কিচ্ছু জানে না। আমি তো ধনী লোক, ধনী শিষ্য, গুরুবাড়ি যায় না, সময় কোথায়? টাকা গুনতে গুনতেই আমার সময় চলে যায়। গুরু পূর্ণিমা, গুরুবাড়ি যেতেই হবে, কিছু করার নাই। গুরুদেবের জন্য একটা 15,000 টাকা একটা শাল, 10,000 টাকা একটা ছাতা, 20,000 টাকা একজনের জুতো নিয়ে এলাম। ঘুষ দিতে হবে তো, ঘুষ তো। আমি তো গুরুবাড়ি যেতে পারি না তো। আর প্রভু কি আর 20,000 টাকা জুতো পড়েছেন নাকি? 10,000 সর্বনে গায়ে দিয়েছেন নাকি? আমি ছিলাম বলেই করলেন, মানে গুরুকে আপনি দান্ত করছি। গুরুকে স্যার ঘুষ দিই, এই ঘুষ দিয়ে গুরু তুষ্ট হয় না। গুরু তুষ্ট হন একমাত্র ভজনে, আর কিছু দ্বারা তুষ্ট হন না। তাইলে কোন শিষ্য গুরুগত প্রাণ যিনি, গুরুদেব যে ভজনে তুষ্ট হয়ে তাকে সমস্ত কিছু দিয়ে দিলেন, তাহলে সে যদি রতি স্তরে না পৌঁছায় তাহলে দেবেন কি করে? প্রস্তুত এসে গেল তো। আপনি বলছেন যে রতি স্তরে না উঠলে তো ব্রাহ্মণী ভজন পাওয়া যাবে না। তাহলে আমি কি আদৌ রতি স্তরে পৌঁছেছি? পৌঁছায়নি। গুরু তো দিলেন, তিনি জানেন আমার ভালো মন্দ আমি যা জানি, তিনি 1000 গুণ পরিমাণে ভালো মন্দ জানেন। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে গুরুকে বিচার করতে যাব আমি, অপরাধ হয়ে যাবে। তিনি যদি আমাকে যোগ্য মনে করেন, বিচারটা কিন্তু গুরুদেবের, আমার নয়। সারা জীবন গুরুদেবের পেছনে ঘুরে ঘুরে বস্তু কেউ পায় না, আবার কেউ না চাই তিনি পায়। কৃপা তো মূলত কৃপা তো আমি বলতে পারবো আপনাকে, এই মানে কৃপা করুন তো, কৃপা করুন তো, আপনাকে ধরে কৃপা করুন তো। কৃপা খাজনা নাকি যে চাইনি পাওয়া যাবে? 100 টাকা ধার দিয়েছি, 50 টাকা দিন আমাকে, এটা বলতে পারি। 100 ধার দিয়েছিলাম, গুরুকে বলতে পারি আমার কৃপা করুন তো একটু, এই খাজনা নাকি যে বলা যাবে কৃপা করুন? চাওয়ার বস্তু নয়, পাওয়ার বস্তু। এ দেবে জিন্দাবাদ। যখন দেওয়ার ঠিক বুঝবেন, আমার বিচারে থাকবে না। মানে গুরুদেবের বিচারে যখন আমি এই ভজনের যোগ্য হব বলে গুরুদেব মনে করবেন, তাও গুরুদেবের ইচ্ছা মতো হয় না। আগের বছর গুরুদেবের ইচ্ছা মতো হয় না, তিনি আদিষ্ট হন, আদিষ্ট হন। ওই গুরুর চিত্তে যখন তার গুরুর কৃপাতে আদিষ্ট হবেন, তখনই শিষ্যদের সেই রূপ, সেই বর্ণ, সেই চিন্তা, সেই বয়স, সেই বেশ, সেই ভজন আসবেন। গুরুদেব ইচ্ছা করলে পারেন না। তিনি আদিষ্ট হন, আদিষ্ট তার গুরু কর্তৃক আদিষ্ট যখন হবে, যখন গুরুদেবের মধ্যে সেই প্রেরণা জাগবে, সে প্রেরণার ফলশ্রুতি তার অধীনস্থ শিষ্যে এই মহামূল্যবান বস্তু পেয়ে সমর্থ হয়। তাই সারা জীবন কেউ গুরু চরণে কেঁদে কেঁদে ঘুরে ঘুরেও পেল না, আর কেউ পেল না। মুনি কৃপা, জোর জবরদস্তি নয়। তাইলে বোঝা গেল যে গুরুদেব যখন মনে করবে, বেশ হলো ভালো কথা, বাবাটা পুরো গুরুদেবের, কারণ গুরুবানুগত্যে ভজন, তিনি আমার প্রথম। তাহলে গুরুদেব কখন মনে করবেন? এইবার প্রশ্ন দেখুন, এভাবে স্বতন্ত্র প্রবলা আপনি বলতে পারবেন না, ওটা আপনি বলতে পারবেন না। যখন বলে তার ইষ্ট করতে আদিষ্ট হবে, কখন যে হবেন সেটা তার ব্যাপার। গুরুদেব কখন যে কার ঘরে আলো দেবেন এটা তার ব্যাপার, আমার কিচ্ছু করার নেই। তিনি যে কখন কার ঘরে বাতি জ্বালাবেন
এটা একমাত্র তিনি জানেন। মাথা খুঁড়ে বললেও বস্তু পাওয়া যাবে না, আবার অনায়াসে লভ্য। ফলশ্রুতি বিধিমার্গ ভক্তি বাদ দিয়ে কিন্তু প্রেম রাগ মার্গের ঘটনা হয় না, কখনো হবে না। একটা ক্লাস পর্যন্ত আপনাকে পড়তেই হবে, 1 থেকে 10 পর্যন্ত পড়তেই আপনাকে, সেখানে সব ছেলে যেই কলেজ যান গিয়ে 1 থেকে 10 পর্যন্ত পড়তেই হয়। প্রথমত ভাগ হয় 8 পর্যন্ত, একটা সব 8-এর পরে একটা ভাগ হয় সায়েন্স, আর্টস, কমার্স। আমাদের সঙ্গে মতো 9-8-এর পর পরীক্ষা করে 9 থেকে রেজাল্ট অনুযায়ী কেউ কমার্সে পড়তে যায়, পাস করে কেউ সায়েন্স পড়তে যায়। তাহলে 8 পর্যন্ত সবই সমান হবে। 9 থেকে আলাদা হয়ে গেল, ও সায়েন্স গ্রুপ, ও কমার্স গ্রুপ, ও আর্টস গ্রুপ। 1 থেকে 8 পর্যন্ত পড়তেই হবে। তাহলে 1 থেকে 8-এর পরে রেজাল্টের বিচারেই হবে তুমি সায়েন্স পাবে না কমার্স পাবে নাকি আর্টস পাবে। সেটা নির্ভর করবে পরীক্ষার রেজাল্ট নম্বরের উপরে। আমি পেলাম 30 করে, হেঁটে বলা স্যার আমাকে সায়েন্স দিন, 30 করে পেয়েছো, তুমি সায়েন্স পড়তে পারবে? সারা জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি আর্টস থেকে পড়ো। আমি জেনে কি হবো, কারণ আমি যে নম্বর পেয়েছি তাদের সায়েন্স নিয়ে যে জোর যদি করা যায় সারা জীবন আমি পাস করতে পারবো না, এডুকেশন লাইফটা আমার বরবাদ হয়ে যাবে। সে তিনি বলেন তুমি আসবো আর তুমি সায়েন্স করতে চাও, কারণ ছাত্রের সম্বন্ধে মাস্টার কী ভালো। ঠিক তেমনি একটা পর্যায় পর্যন্ত অধিভক্তিকে বাদ দিলে কিন্তু রাগ ভক্তি কখনোই করা যাবে না। একটা স্টেজ পর্যন্ত সব সমান, সব সমান। শ্রবণং কীর্তনং বাহ্যে সদক দেয় করে শ্রবণ কীর্তন, মনে মনে সিদ্ধ প্রিয় ভবন দিবানিশী চিন্ত ভোজে রাধাকৃষ্ণের চরণ। তাহলে প্রথম স্তরে শ্রবণ কীর্তনটা রাগমার্গের ভজনা যিনি করেন তিনিও করছেন, যিনি বধিভক্তি তিনিও করছেন। তবে ফারাক আছে, ফারাক শ্রবণের মধ্যেও। দেখুন, পূর্বজন্মের সংস্কার যারা নিয়ে এসছেন তাদের কথা আলাদা। যেমন কিছু কিছু ছিল অত্যন্ত ভালো, তাদের মাথাটাই আলাদা, ওদেরকেই অত্যন্ত স্কলার। ওরা পূর্বজন্মের স্বীকৃতি নিয়েই জন্মেছে। এই পূর্বজন্মে স্বীকৃতি নিয়ে যা জন্মেছে তার সাথে তো আমার মিলবে না, কারণ এরা তো 30 নিয়েই জন্মেছে আর আমি তো 0 নিয়ে জন্মেছি। ও যখন 7-এ চলে যাবে তখন আমি যাবো 25-এ। ঠিক তেমনি পূর্বজন্মে স্বীকৃতি নিয়ে যারা জন্মান তারা তো কিছু নিয়েই তো আসে। দেখবেন চাষি ঘরের ছেলে পড়াশোনা শেখেনি, কিন্তু ওই নিড়ে ভিড় দিয়ে মাঠে ঘাস তুলে টুকটুক করে। চাষির বাড়ির ছেলে, জেলের বাড়ির ছেলে, তারা ওই নিয়ে কারবার করে, কারণ এরা সূত্রেই এই অবস্থা। ওদের সে জাতীয় স্বীকৃতিশালী যারা তাদের কথা তো স্বতন্ত্র না। একই বিপ্রতনু তাহে কৃষ্ণভক্তি, এরা একেবারে রত্ন, এরা রত্ন। একই বিপ্রতনু তাহে কৃষ্ণভক্তি, এরা রত্ন। এবার জন্য আমি সেই করে নিয়ে জন্মাইনি, আমাকে কৃপা করতেই হবে, কৃপা করতেই হবে, আমাকে বলে কৃষ্ণ করতেই হবে। ওই তখন কারো কারো নামে ভালো লাগে না, আবার কারো নামেতে সকল ছেলেদের তার একটা শ্রদ্ধা আসে, ভক্তি আছে নামের মধ্যে। সমাজ নষ্ট হবে, মুখে খালি মুখে কিবা কাম হরে কৃষ্ণ হরে রাম, স্বতঃস্ফূর্ততা। তার মানে তারা তো এগিয়ে আছে। আমাকে বলতে 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 বলতেছিল আমাকে নামটা ধরাতে হবে, আর কারো চট করে ধরে যায়। যেমন লোহা এবং ইস্পাতের ভাগটা কোথায়?
লোহা 10 বার ঘষলে পরে যে ধার হবে, ইস্পাত 3 বার ঘষলে তার চেয়ে বেশি ধার হবে। এই জন্য এটা ইস্পাত, এটা লোহা। লোহা 10 বার ঘষলে যে ধারটা হবে, ইস্পাত 3 বার ঘষলে তার চেয়ে বেশি ধার হবে। ওরা হচ্ছে ইস্পাত। ওরা কিছু পূর্বজন্ম স্বীকৃতি নিয়ে এসছে, তারা ভাগ্যবান, তাদের কথা ছেড়ে দিল। তাহলে তাদের তো লোভামূলক জন্ম নিয়ে এসছে, কিছুদিন নিয়েই এসছে। ওদের ওই স্তরে পৌঁছতে গেলে আমার হয়তো 30 বছর লাগবে। নামগানে সদারুচিটা বাদ দিন, রুচিটাই আসি। নামগানে রুচি, সদারুচি তো বাদ দিন, তাতে ধরে গেল। রুচিটা আনাও তো বিরাট ব্যাপার। এই নিত্য কিছু কিছু হাঁটলে আমার জীবনে বলবো, হাঁটলে পথ ফুরায়। আজকে যদি এক পায়ে গিয়ে থাকো, জানবে এটাই এগিয়ে রইলে, কালকে আবার এখান থেকে হবে। হাঁটলে পথ ফুরায়। বলছি কিছু যদি সঞ্চয় আজকে হয়, কালকে ওখান থেকে শুরু হবে। কারণ আমি যে বেঁচে থাকবো তা তো জানি না। আমার বাবা বলতে খুব ভালো, রঙ পারলে কালকে ভয় আজকে ছেড়ে রাখিস, কারণ কালকে কিন্তু করতে পারবি না, তুই তো জানবি না। আজকে ভজন তো হলোই, যদি পারিস কালকে একটু ছেড়ে রাখিস, কারণ কালকে যে করতে পারবি তাদের শ্বাসের নাই আস। মানে চিন্তা করলে তো সুন্দর, অদ্ভুত চিন্তা। ওদের সাধন ভক্তিটা বাদ দিয়ে কিন্তু রাগমার্গের ভজন হবে না। এই সাধন ভক্তি কখন প্রেম ভক্তিতে বা রাগমার্গের ভজনে পর্যবাসিত হবেন? যখন বিধি ভুলে না করে লোভে হবে। লোভে হবে, লোভে হবে। এই লোভে এমনি জন্মাবে না। ওই করতে করতে করতে, যেমন আমি বইতে রোজ পড়ি, মধুমিষ্টি 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 রোজ সকালবেলায় করে পড়ি। লাগে ওটা বইয়ের লেখা, ওটা বইয়ের মধুমিষ্টি 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 রোজ সকালবেলা 4 বার করে পড়ি। লাগে জিভে, ওটা বইয়ের। এই মধু যখন জিভে লাগবে তখন বোঝা যাবে যে মধু মিষ্টি না। ওদের বইয়ের পড়ায় যতক্ষণ থাকে মধুমিষ্টি মধুমিষ্টি মধুমিষ্টি, ততক্ষণ পর্যন্ত বলি ভক্তি করছি, মিষ্টি লাগছে না। আর যদি গুরুদেব কৃপা করে যখন মধু জিভে দেবে, সেই দিনেই বুঝতে পারবো ওই যে বইতে লেখা ছিল মধু মিষ্টি, এবার বাস্তব অনুভবে জিভে ফোটা পড়েছে। এইবার আমি বুঝতে পারলাম মধু সত্যি মিষ্টি। ওই যদি মধুর কৃপাতে তিনি কৃপা করে আমাকে যোগ্য মনে করে এই জাতীয় ভজনযোগ্য যোগ দিয়ে রাধারানী মদন গোপালের সেবায় লাগিয়ে দেবেন। রোজ একবার তার দিকে আমি কাতর নয়নে প্রার্থনা করি, প্রভু এই জীবনটা যেন ব্যর্থ না যায়, কিছু যেন নিয়ে যেতে পারে। এই প্রার্থনা হৃদয়ে যখন একটা অভাববোধ জাগবে, তখন একটা পাওয়ার জন্য তীব্র লালসা, তীব্র থেকে সুতীব্র লালসা হবে। এই রাস্তা, এই হচ্ছে রাস্তা। তত্ত্ব মূল্যমে মূল্যমে কলম জন্মাদবীন সুকৃতি নলভ্য থেকে সমস্ত জীবনব্যাপী সাধন ভজন করে যাওয়া হবে না। ওই একমাত্র লালসা মূল্য দ্বারাই সেটাই সম্ভব। জাগাবে কে? তুমি না জাগালে গুরু জাগিবে না প্রাণামা, তুমি না কাঁদালে গুরু কাঁদিবে না প্রাণামা। সেই গুরুচরণে প্রার্থনা জানিয়ে আজ আমাদের ভগবত কথা এখানে বিশ্রাম।